একসাথে বেড়ে ওঠা তিনটি জীবন, একই রাস্তায় হাঁটা, একই স্বপ্ন দেখা, একই আকাশের নিচে হাসি। কিন্তু কেউ কি জানতো এই একই রাস্তা একদিন তাদের শেষ ঠিকানা হয়ে যাবে? টাঙ্গাইলের সখীপুর, শীতের এক নিস্তব্ধ সন্ধ্যা, কালমেঘা নলুয়া সড়ক, বেলতলি এলাকা। সন্ধ্যার আলো তখনও পুরোপুরি নিভে যায়নি। ঠিক তখনই তিন বন্ধু ওঠেন মোটর সাইকেলে, আবির, লিখন আর সাব্বির। আবির আর লিখন মাত্র 15 বছরের কিশোর, নবম শ্রেণীর শিক্ষার্থী। স্কুল ব্যাগের বইয়ের ভেতর ভরা ছিল ভবিষ্যতের স্বপ্ন। আর সাব্বির 20 বছরের তরুণ, বন্ধুদের আগলে রাখা এক বড় ভাইয়ের মতো। তারা কেউ ছিল না, কেউ অপরাধী ছিল না, তারা শুধু বন্ধু ছিল, বন্ধুত্বের টানে একসঙ্গে ছুটতে চেয়েছিল। মোটরসাইকেল রেসিং, মুহূর্তের উত্তেজনা, মুহূর্তের জয়, মনের ভেতর একটু সান্ত্বনা, আমি সেরা। কিন্তু এই জয় যে কত ভয়ঙ্কর হতে পারে তা কি ওই দুটো কিশোর বুঝে? তাকে সাব্বির কখনো কল্পনা করতে পারে? দুটি মোটরসাইকেল, গতির পাল্লা, হঠাৎ নিয়ন্ত্রণ হারানো, আর তারপর একটি বিকট শব্দ, একটি সংঘর্ষ। এক মুহূর্তেই সব কিছু থেমে যায়। রাস্তার উপর ছিটকে পড়ে পাঁচটি দেহ, চিৎকার, নিঃশ্বাসের জন্য হাহাকার। স্থানীয়রা দৌড়ে আসে, ছুটে নিয়ে যায় হাসপাতালে। কিন্তু হাসপাতালে গিয়েই একজন মায়ের পৃথিবী যেন থেমে যায়। ডাক্তার বলে আবির তো আর নেই। ওদিকে লিখন ঢাকার পথে অ্যাম্বুলেন্সের চোখ বন্ধ করে যায় চিরতরে। আর সাব্বির হাসপাতালে বেডে শুয়ে জীবনের শেষ লড়াইটা লড়ে, চলে যায় বন্ধুদের পথে। তিন বন্ধু একসঙ্গে চলে যায়, একসঙ্গে বিদায় নেয়। আজ তিনটি ঘরে একই প্রশ্ন, আমার ছেলেটা আর ফিরবে না। আজ তিনটি মায়ের বুক একইভাবে খালি, তিনটি বাবার চোখ একইভাবে শূন্য। রেসিং হয়তো জয় এনে দেয় ঠিকই, কিন্তু সেই জয়ের মাসুল দিতে হয় পরিবারকে আজীবন ধরে। আজীবন বয়ে বেড়াতে হয় একটি ভুল সিদ্ধান্তের বেদনা, একটি ক্ষণিকের উন্মাদনার ফল। এই মৃত্যু শুধু তিনজনের নয়, এই মৃত্যু তিনটি পরিবারের হাসি, স্বপ্ন, ভবিষ্যৎ, সবকিছুর। এই রাস্তা আজও আছে, এই মোটরসাইকেল আজও আছে, কিন্তু আবির নেই, লিখন নেই, সাব্বির নেই। তাদের শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। এই গল্পটা শুধু কান্নার নয়, এই গল্পটা হলো সতর্কতার। কারণ একটি রেসিং হয়তো কয়েক সেকেন্ডের আনন্দ, কিন্তু তার ফল সারা জীবনের কান্না। আসুন, আর যেন কোনো মার এভাবে ছেলেকে হারাতে না হয়, আর যেন কোনো বন্ধু এভাবে একসাথে বিদায় না নেয়। আল্লাহ এই তিন বন্ধুকে জান্নাত নসিব করুন, তাদের পরিবারকে দিন অসহনীয় শোক সহ্য করবার মতো শক্তি। আমিন।